সারাদিন খাই না। আরে আপনি ব্যথা পান নাই তো? বকুল, আপনার কেমন জানি চেনা চেনা লাগতেছে। তুমি আমার চিনতে পারতেছো না? আমি শাহিন। আমার স্বামী শাহিন। শাহিন, আইসো। 10টা বছর আমি তো তোমার কত জায়গায় খুঁজছি শাহিন, কিন্তু পাই নাই। তুমি তোমার বেটা ভাটে সবকিছু বেইসা খেলাম ছেড়ে চলে গেছে লাগেন। ওই বাড়িতে থাকলে আমি কোনোদিন তোমারে বলতে পারতাম না। আমার এই বাড়িটা জুড়ে শুধু তোমার স্মৃতি ছিল। আমি খাইতে গেলে তোমার কথা মনে হইতো, ঘুমাইতে গেলে তোমার কথা মনে হইতো। আমি তোমারে ভুলে যাইতে চাইছি বকুল, এই জন্য বাড়ি ঘর গ্রাম ছাইরা তোমার রেখে দূরে চলে গেছি। বকুল, এখন আমি ঢাকায় একটা ব্যবসা করি, আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি কেন রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করতেছো? ভাব করছিলাম না, আমরা শাস্তি পাইছি। তুমি আমার কত ভালোবাসা বিয়া করছিলা, বিয়ার পর তুমি আমার কত ভালোবাসছো, কিন্তু আমি ভাই ভাবি কথায় পূজা তোমার কাছে কাবিনের টাকা চাইছি। এই টাকা আদায় করবার লেগে আমি তোমার তো খারাপ ব্যবহার করছি, কষ্ট দিচ্ছি তোমার। আরে খাপুরুষ মরে যাইছে, সব খুশি পাপ করছিলাম। ওইভাবে শাস্তিও আমি পাইতাছি শাহিন। তুমি সেদিন আমার বাড়িতে বাইর করে দিলা, ওই দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় কতগুলা বকাতে পোলা পাই আমার মাইরা আমার কাছ থেকে টাকাটা লয়ে গেছিল। ভাই ভাবির কাছে গেলাম, তারা দেখলো আমার কাছে কোনো টাকা নাই, তারাও আমার মাইরা বাড়িতে বাইরে করে দিয়েছিল। আমি তো বুঝছি আমার তো তুমি ছাড়া আর কোনো ফুল কিনারা নাই। আমি তোমার কাছে ফিরে যেতে চাই। তখন আমি তোমার কাছে ফিরে গিয়েছিলাম শাহিন, সাথে তুমি নাই। তুমি সবকিছু বেচা গ্রাম ছেড়ে চলে গেছিলাম। আমি ওটা নিতে পারি নাই, আমি মানতে পারি নাই। আমার শাহিন আমার লেগে গ্রাম ছাড়া হয়েছে, তার সবকিছু বেচে নিশ্চ হয়ে গেছে। আমি তো না নিতে পারি না, স্ট্রোক করছিলাম। এরপর থেকে আমার শরীর খারাপই হয়েছে। আমি আমার যত আত্মীয় স্বজন আছে সবার কাছে গেছি, কিন্তু কেউ আমাদের রাগে নাই জানো। এবার রাস্তায় থাকতে থাকতে আমার শরীর আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আমার শরীরে আর কাজ করার ক্ষমতা ছিল। এরপর থেকে আমি শুধু রাস্তায় ঘুরি আর ভিক্ষা করি।